একটা কথাই আছে, খারাপ সময় তোমার পাশে ভাই কেউ থাকতো না, বাট ভালো সময় সবাই তোমার সাথে হয়ে থাকবো। বাস আমার এই জিম বললে খারাপ হইব, এটা আমার একটা মন্দির বলতে পারো, যেখানে আমি সবসময় শরীরচর্চা করতাম। হয়তো বা এখন আমার শরীরের একটা প্রবলেম, কারণ আমি এটা ছাড়তে লাগছে। বাট জিমের ভিতরে আজকে অনেকটা দিন পরে আসার পরে সত্যি অনেকটা কষ্ট লাগতেছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ভাই জিম তো তোমার বাড়ির মধ্যেই, তাহলে তুমি আইসো না কেন এতদিন ধরে, এই অবস্থা এত খারাপ। বিশ্বাস করো, মানে ঢুকারও ইচ্ছা হয় না, এতটা কষ্ট লাগে। কারণ আমি জানি ভিতরে ঢুকলে ভাই মানে জিনিসে না দিয়ে আমি পারতাম না, যার কারণে আমি ঢুকতাম না। আর এখন একটা কথা ঘুমা, আস্তে আস্তে আমি আবার আমার জিমটারে সেই আগের মতনই রূপটা দেওয়ার চেষ্টা করুম। তারপর আমি আস্তে আস্তে ওয়ার্কআউট করার একটু প্রচেষ্টা করুম। এই দেখো ডাম্বেলের কি অবস্থা ভাই, ডাম্বেলটা পর্যন্ত এখান থেকে উঠতেছে না, মাটির মধ্যে একদম লেগে গেছে। বুঝতেই পারতেছো কতদিন হয়েছে এই ডাম্বেল করে ঠিক এইভাবেই পড়ে রয়েছিল। বাস অনেক হয়েছে। আমি আমার এই জিমের মধ্যে আর কেউ অ্যালাউ করতাম না, যারাই দেখতেছেন, মানে অনেকে তো হয় বা জানে, তো তারা আমি এই জন্য অ্যালাউ করতাম না ভাই। আমি আমার জিমটারে বাস আমি আমার মতন করে সাজায় রাখুম। আমি আর চাই না যে কেউ এখানে ওয়ার্কআউট করুক। দেখো আজকে এই জিমের এই জিনিসগুলো এলোমেলা শুধু তারাই করছে যারা আগে ওয়ার্কআউট করছে, তারা ব্লেম করে। ওয়ার্কআউট করছো, রাখছো, চলো ফাইন। আজকে জিমের এত অবস্থাটা খারাপ, কেউ একবার জিজ্ঞেস করছেন দাদা চলো জিমটার একটু পরিষ্কার করি, এটাও কইছে না। ঠিক করা তো আমি নিজেই করি, বাউন্ডারি আছে, সব কিছু নিজেই করি বাড়ির মধ্যে কামলা টামলা নিয়ে। তো আজকে এই একটা অবস্থা খারাপ, দেখেন কেউ জিজ্ঞেস পর্যন্ত করছে না। জাস্ট এই জন্যই বলতে পারেন যে আমি অপেক্ষা করছিলাম যে দেখি কতজন জিজ্ঞেস করে। যাক, ভালোই হয়েছে। আর টায়ারের অবস্থাটা দেখতেছেন, যে টায়ারটা নিয়ে আপনার যারা যারা আমার ভিডিও আগে দেখতেন বুঝতেই পারেন যে এই টায়ারটা নিয়ে আমি আগে পুশ আপ মারতাম, বুকডাউন মারতাম 10টা 12টা। এই জেসিবির পিছনে টায়ারটা পর্যন্ত জঙ্গলের মধ্যে বাইসা হয়েছিল। জঙ্গলগুলার আমি কালকে কাটটা টায়ারটার বার করলাম যে চলো আমি আবার রিস্টার্ট করুম। হ্যাঁ, অনেকে আমার বলতে পারে যে আজারে টাইম যারা আছে তারাই ওয়ার্কআউট করে, ব্যায়ামাদি করে। বিশ্বাস করো ভাই, যারা এই ধরনের কথাবার্তা বলে তারা মতন মূর্খ আর দুনিয়াত নাই। ওয়ার্কআউট করলে কারোর আজারে টাইম বরবাদ হয় না, উল্টা ভালোই হয়। ওয়ার্কআউট সারাদিন কেউ করে না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করবো, বেশিতে বেশি। তাই ভাবলাম যে চলো আজকে যতটুকুই যা করা যায় জিমের ভেতরে যাই। আর কি কম, একটু কষ্ট করে ক্লিন আদেই করি যতটুকুই করা যায়। বাকি আস্তে আস্তে তো বাউন্ডারিগুলো দিতে লাগবে, নাহলে অনেকটা বিশ্রী লাগে। অ্যাকচুয়ালি দেখো, ব্যায়ামাদির জায়গাগুলো যদি ক্লিন বা সুন্দর না থাকে, আছে না, এখানে ব্যায়াম করার ইচ্ছা করে না। যতই তুমি প্রফেশনাল জিমে যাও, যদি মানে একটু ভালো না লাগে না, তাহলে করার ইচ্ছা হয় না। আর দেশি জিমের মধ্যে করার একটা আলাদা মজা, খোলা আকাশের নিচে ওয়ার্কআউট করার মজাটাই আলাদা। যারা করে তারা জানে, ঠিক আছে না? আমরা ত্রিপুরার মধ্যে এইগুলো নাই। আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে ফার্স্ট টাইম যদি কোনো দেশি জিম থাকে এটা আমারই জিম। হ্যাঁ, আমি এটা একদম কনফিডেন্টলি কইতেছি না, বাট আপনারা যাচাই করে দেখতে পারেন যে আমার আগে কি কেউ ক্রিয়েট করছে, কেউ করছে না। ফার্স্ট টাইম আমি নিজেই বানাইছি, আমার দিকে অনেকে বানাইছে। তাই আর বইবে কি করবো, অনেকটা চিন্তা ভাবনা করতে করতে অনেকটা মন খারাপ। আর মন খারাপ করেও কোনো লাভ নাই, যা হয়েছে হয়েছে। আর লাস্ট সব কিছু গুছানোর পরে, গুছানো তো হয়েছে না, জাস্ট জিনিসগুলোরে এক জায়গার মধ্যে রাখলাম। না রাখার পরে চলো একটু ডাম্বেলগুলো একটু দৌড়ি, একটু মারি, কয়েকটা বাইসেপই মারি, আর কি তা করুন এই আর কি। আর কন্ডিশন তো দেখতেই পারতেছেন আপনারা কতটুকু খারাপ হয়েছে আমার। আপনারা যারা যারা বলতেন কমেন্টের মাধ্যমে যে অসীম তোমার জিমটা থাকা, জিমটা থাকা, হয়তো বা জিমটা আমি এই জন্য দেখা না, কারণ অনেকটা ভাঙ্গা চূড়া হয়ে রয়েছে, অবস্থা খারাপ। তো চলেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে।